গলাচিপা 10 মিনায় নির্বাচন করতে এসেছেন। আমরা ভাইরাল হয় ভিডিওতে দেখলাম তিনি হুরায়রাকে হুমকি দিয়েছেন যে বিবি নুরুল হক নূর 12 তারিখ দেশে থাকবে না, তোমাদের কিন্তু বাংলাদেশে থাকতে হবে। কথাটা অন দা রেকর্ড, মানে কোট করো। আমরা তার উদ্দেশ্যে বলতে চাই, বড় ভাই, আমরা দেখি আপনি যখন কোনো চাপ পড়ে, যখন আপনার অবস্থা খারাপ দেখেন, তখনই উল্টা পাল্টা মন্তব্য করেন, ফেসবুকে উল্টা পাল্টা লেখেন। যেমন লিখেছিলেন 18 সালে নমিনেশন যখন পান নাই, আমাদের ভারপ্রাপ্ত আমাদের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যিনি একজন স্বচ্ছ রাজনীতিবিদ, সারা বাংলাদেশের লোকজন জানেন এবং আপনারাও জানেন, যখন আপনাদের সন্তান গোলাম মাওলা রনিকে এ আসনের নমিনেশন দিয়েছিলেন, তখন তিনি ফেসবুক সহ বিভিন্ন জায়গায় উল্টাপাল্টা মন্তব্য করে পরে বলেছিলেন যে আমার মোবাইল হ্যাক হয়েছে। আজকেও তিনি অলরেডি বলা শুরু করেছে, আমি একথা বলি নাই, তার সাপোর্টাররা বলা শুরু করেছেন, তিনি একথা বলেন নাই। তাহলে আমাদের বক্তব্য হলো এই কথাটি আসছে কোথা থেকে? আমি আমার বড় ভাইকে বলতে চাই, আপনি আপনার চিন্তা করেন, হুমকি ধুমকি আমাদেরকে দিবেন না। দল আপনাকে বহিষ্কার করেছে, 12 তারিখের পরে আপনি কি অবস্থায় থাকেন সেই চিন্তা করেন। যদি জনগণ আপনাকে ভোট দেয়, আপনাকে সংসদে যাবেন, আমাদের আপত্তি নেই, বাট আপনি যদি সামনে কোনো হুমকি দামকি দেন, আমরাও কিন্তু দিব। আমরাও কিন্তু মাঠে নামবো। তখন বিশৃঙ্খলা দেখা দিলে তার দায়িত্ব আপনাকে নিতে হবে। আমি আজকে দেখেছেন বকুলবাড়িয়া ইউনিয়নে যখন আমাদের প্রার্থী বিপি নূর গিয়েছিলেন, তখন সেখানে পায়ে পাড়া দিয়ে ঝগড়া বাঁধিয়ে কি অবস্থা হয়েছে। পরে কিন্তু ঘরে উঠে গিয়েছে, পরে কিন্তু আর রাস্তায় থাকতে পারে নাই, যে যার মতো পালিয়ে গিয়েছে। জনগণ যদি খেপে, আপনি যত বড় নেতা হন, আমি জি হয়, কারো কিন্তু কোনো রক্ষা নাই। তাই আপনাকে বলবো, আমি আপনাকে আহ্বান জানাবো, ভদ্র ভাষায় কথা বলুন, ভদ্রভাবে চলার চেষ্টা করুন, ভোটারদের দ্বারে দ্বারে যান। আমি পূর্বেও বলেছি, ভোটারদের দ্বারে দ্বারে যান। যদি আপনাকে জনগণ ভোট দেয়, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু হুমকি দামকি দিবেন না। আগে দেখেছি তার সমর্থকরা হুমকি দামকি শুরু দিয়েছেন, এখন দেখে তিনি নিজেও দিয়েছেন, মনে হয় পাগল হয়ে গিয়েছেন। তিনি আবার বলেন 50,000 ভোটে সে এমপি হবে। নিশ্চিত থাকো, যদি 50,000 ভোটে সে এমপি হয়েই যায়, তাহলে তার তো হুমকি দামকি দেওয়ার কোনো বিষয় নাই, তার তো হুমকি দামকি দেওয়ার কোনো প্রয়োজন নেই। তিনি তো কাউকে হুমকি দিতে পারেন না। বাংলাদেশ আমার, আপনার সকলে। তিনি তো হুমকি দিতে পারেন না, নুরুল হক নূর চলে যাবে, তোদের কিন্তু বাংলাদেশে থাকতেই হবে। এটা কিন্তু কোনো সরকার প্রধানও বলতে পারে না। কিন্তু তিনি কি, তিনি তার মানসিক অবস্থা আসলে কি হয়েছে, এটার বিচার আপনাদের মাঝে দিয়ে দিলাম। আমি আপনাদের সন্তান হিসাবে বলতে চাই, আমার বাড়িও ডাকুয়া, আমি 7 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। আমি আপনাদেরকে বলতে চাই, যদি কেউ হুমকি দামকি দেয়, আপনারা সাথে সাথে প্রতিহত করবেন। যদি না পারেন, আমাদেরকে জানাবেন। আমরা কথা দিলাম, আপনাদের ছেড়ে 1 মিনিটের জন্য কোথাও যাব না। যদি যাই, জীবনে আপনাদের কাছে আসবো না, মুখ দেখাবো না। আমরাও শক্ত প্রতিরোধ গড়ে তুলবো, কারণ তারেক রহমান বিপি নূরকে নমিনেশন দিয়েছেন। এখানে কোনো ছাড় নাই, ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই। সে যত বড় কুতুব হোক, সে যত বড় মাফিয়া হোক, আমরা সবাইকে চিনি। আমরা বিগত দিনেও দেখে আসছি, এখনো দেখছি। আপনাদেরকে 12 তারিখ নির্বাচন কেন্দ্রে গিয়ে ভোট দিবেন এবং আপনাদেরকে কেন্দ্র পাহারার আহ্বান জানাবো। আপনারা কেন্দ্র থেকে লড়বেন না, যত হুমকি ধামকি যাই আসুক, এগুলা কেয়ার করবেন না। আমরা জানি কে কত বড় নেতা, কে মশামাছি মেরেছেন কি মারে নাই, এটা আমরা জানি। অতএব আমাদের কোনো ভাইদেরকে, সহযোদ্ধাদের হুমকি দেবেন না।
জনগণের কাছে যান, আবারও বলছি জনগণের কাছে যান, জনগণ ভোট দিলে আমাদের কোনো আপত্তি নেই। আপনারা এসেছেন, আপনারা নুরুল হক নূরের নির্বাচনী নেতাকর্মী, আপনারা ঘরে বসে থাকবেন না, আপনারা প্রত্যেকের কাছে যাবেন, কেন নুরুল হক নূরকে ভোট দিতে হবে সেটা বুঝাবেন, বলবেন নুরুল হক নূর মন্ত্রী হবেন। যদি সংসদ সদস্য না হয় তাহলেও মন্ত্রী হবেন, আমি আপনাকে বলে গেলাম। আপনাদের কেন হবেন? কারণ জননেতা জনাব তারেক রহমান ঘোষণা করেছেন তিনি জাতীয় সরকার করবেন। থাম থাম, কারণ হলো আওয়ামী লীগ নির্বাচন করে না, জামাত হলো আমাদের প্রতিপক্ষ। তাহলে জাতীয় সরকার কাদের নিয়ে করবে? বিএনপির সাথে যারা সম্ভাবনা আছে তাদেরকে নিয়েই করবেন। সেখানে 1 নম্বরে নুরুল হক নূর পড়ে, এবং আমি যতদূর জানি ইতিপূর্বেই কনফার্ম করেছেন নুরুল হক নূরকে তারেক রহমান যদি ক্ষমতায় বসতে পারেন তাহলে মন্ত্রী বানাবেন। কিন্তু আপনারা এমপি বানালে আপনাদের জনগণের কথা সংসদে বলতে পারবে, সংসদে বলে আপনাদের উন্নয়ন ঘটাতে পারবে,